হার্টের সমস্যা মানেই কি শুধু হার্ট অ্যাটাক, না অন্য কোনো হার্টের সমস্যাও হতে পারে? আজকে আমরা এসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা উপস্থিত হয়েছি পিজি অর্থাৎ এসএসকেএম হসপিটালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শঙ্কর চন্দ্র মণ্ডলের কাছে। নমস্কার, আমি প্রফেসর এস.সি. মণ্ডল, এইচওডি কার্ডিওলজি, আইপিজিএমইআর, এসএসকেএম হসপিটাল, কলকাতা। আজকের বিষয় ব্লাড প্রেশার বাড়লে হার্ট ডিজিজ বাড়বে, ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া, এই জিনিসগুলো আমরা ঠিকমতো নজর রাখি না। ব্লাড প্রেশারের চিকিৎসা করি না, ডায়াবেটিসের চিকিৎসা করি না, লিপিডস আছে কি না আমরা শরীরে চিকিৎসা করে দেখি না, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে দেখি না, তার চিকিৎসা করি না। অটোমেটিক্যালি আস্তে আস্তে রক্তনালী, এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস শুরু হয় কিন্তু খুব ছোটোবেলা থেকে, তো 10 বছর বয়স থেকেই বা তারও আগে থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস শুরু হয়। তখন থেকে যাদের লিপিডস বেশি থাকে, ডিউরেশন অফ হাই লিপিডস যত বেশি থাকবে, অনেকের হয়তো জেনেটিক্যালি লিপিড বেশি থাকে, ফ্যামিলিয়ার হাইপারলিপিডেমিয়া হয়। লিপিড যদি বেশি থাকে তাহলে অটোমেটিক্যালি লিপিড জমতে তখন যখন ক্রিটিক্যাল অবস্থায় চলে আসে তখন আমাদের সিমটম হয় বুকে ব্যথা বা শ্বাসকষ্ট। তার আগে কিন্তু পর্যন্ত আমরা কিছুই জানি না। কাজেই হাইপারটেনশন, ডায়াবেটিস, মানে মোটা হয়ে যাওয়া, মেদ জমে যাওয়া, ধূম্রপান, স্মোকিং, অ্যালকোহল, এগুলো ঠিকমতো কন্ট্রোলে না রাখি, বিশেষ করে স্মোকিংটা খুব ডেঞ্জারাস জিনিস, কন্ট্রোলে না রাখি, যদি ঠিকমতো চিকিৎসা না করাই, অটোমেটিক্যালি পেশেন্টের অনেকেরই বুকে আগে ওয়ার্নিং পেন হয়, হয়তো 2-3 সপ্তাহ ধরে বা 2 মাস ধরে ব্যথা হচ্ছে, সেগুলো আমরা আনস্টেবল এনজাইনা বলি। কিংবা অনেকেরই স্টেবল এনজাইনা থাকে, অনেকদিন ধরে ব্যথা হচ্ছে, পেশেন্ট ঠিকমতো চিকিৎসা করছে না, হয়তো বলছে অম্বলের ব্যথা, সেই চিকিৎসা হচ্ছে না, সেজন্য হঠাৎ করে যখন সেটা কমপ্লিট বন্ধ হয়ে যায় তখন হয় হার্ট অ্যাটাক, তখন হয় ইনফাকশন। এটা কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ হার্টের রোগ তখন ছিল, সব কিছুই ছিল, তখন ডায়াগনোসিস হতো না। আপনি দেখুন না, তখনকার জেনে লাইফ স্প্যান কত ছিল, 40 বছর, এখন সেটা হয়ে গেছে 70 বছর। কাজেই হার্টের রোগও ছিল, সব কিছুই ছিল, তখন ডায়াগনোসিস হতো না, পেশেন্ট মারা যেত, হঠাৎ করে মারা যেত। হ্যাঁ, আপনি বলতে পারেন তখন পলিউশন ছিল না, তখন এত বেশি ফাস্ট ফুড খাওয়ার ইয়ে ছিল না, এত বেশি লোকজন চুপচাপ বসে থাকা, টিভি দেখা, সেডেন্টারি লাইফস্টাইল ছিল না। কিন্তু তখন স্মোকিং তো করতো, স্মোকিং তো তখন ছিল আগের মতোই, বিড়ি খাইতো সব আগের মতো। তারা খাওয়া দাওয়ারও সেরকম ইয়ে ছিল না, খাওয়া দাওয়াও করতো, কিন্তু তখন এই টেনশন, পলিউশন এগুলো সব ছিল না। কিন্তু হার্টের রোগ একই ছিল, কারণ বুকে ব্যথা হয়ে মারা যাওয়া। আপনি দেখুন না, আমাদের উত্তম কুমার, তার কী হলো, বেসিক্যালি তিনি তো চিকিৎসা ঠিকমতো করালেন না, আলটিমেটলি হার্ট ফেলিওর হয়ে মারা গেলেন। কাজেই বেসিক্যালি আগে হার্ট অ্যাটাক যে কম হতো তা নয়, হার্টের বেশিই হতো। লাইফস্টাইল তখন হয়তো এত গাড়ি ঘোড়াও ছিল না, এত সবাই মোটর সাইকেল, মানে সবাই 2 হুইলার 4 হুইলার সব ছিল না, সাইকেল নিয়ে হাঁটাহাঁটি করে সব কিছু করতো, এক্সারসাইজ করতো, পলিউশন ছিল না, টেনশন ছিল না। ডেফিনেটলি তখন সেই জন্য কম হতো, কিন্তু খুব কম ছিল আমি বলবো না। কাজেই কারণ আপনি বুঝতেই পারছেন, যত অ্যাডভান্সমেন্ট হচ্ছে পেশেন্ট লঞ্জিভিটিও তত বাড়ছে। আমরা আগে বলতাম উইল হ্যাভ দ্য এজ অফ 40 ইয়ার্স, এখন তার আগেও হার্টের রোগ হচ্ছে। তবে আমি বলবো সবারই একবার করে তাদের রিস্ক ফ্যাক্টর কী আছে, প্রেশার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া, এগুলো সব চেক করে নেওয়া উচিত অ্যাটলিস্ট আফটার দ্য এজ অফ 30 ইয়ার্স। ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ব্লাড লিপিডস এগুলো চেক করতে হবে, থাকলে চিকিৎসা করতে হবে। স্মোকিং অ্যাভয়েড করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। ইনফ্যাক্ট এভরি ডে ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর হাফ অ্যান আওয়ার ফর 5 days in a week, ব্রিস্ক ওয়াকিং। তাছাড়া খাবারের মধ্যে ফল, সবজি বেশি খেতে হবে,
রিফাইন্ড সুগার, মিষ্টি, এগুলো সব কম খেতে হবে। ফাইবার ডায়েট বেশি খেতে হবে। অ্যালকোহল খাওয়া চলবে না, খেলেও যারা খায় তাকে মডারেশন করতে হবে। ওজন যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য করতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর শঙ্কর চন্দ্র মণ্ডলকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা মেডিটিপস দেখুন, তাতে মানে বেসিক্যালি সমস্ত কার্ডিওলজিস্ট বা সমস্ত ফিজিশিয়ান তাদের সবার পরামর্শ আপনারা এখান থেকে পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন।